সকাল সকাল মা প্যারাডাইস ওয়ার্ল্ডে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। বিনোদন পার্ক হচ্ছে এটা উত্তরবঙ্গে আলিপুরদুয়ারে উত্তর মাঝের ডাবরিতে অবস্থিত। পার্ক খোলার সময় 11টা থেকে আর কি। খোলার সময়ের আগে আমি পৌঁছে গেছিলাম, অনেকটা সময় অপেক্ষা করতে হয়েছিল। তারপর স্নো ওয়ার্ল্ডে 2টি টিকিট নিলাম। আবার শুনি যে স্নো ওয়ার্ল্ড 12টা 45-এ খোলার সময়। অনেক রিকোয়েস্ট করার পর সময় থেকে আমাদের 20 মিনিট আগে স্নো ওয়ার্ল্ডে ঢুকতে দিয়েছিল। ঢোকার আগে সম্পূর্ণ পার্কটা ঘুরে নিলাম। স্নো ওয়ার্ল্ডে ঢোকার আগে আপনি পার্কে যা অ্যাক্টিভিটি করতে পারবেন তার জন্য একটি প্যাকেজ নিতে পারেন, কিংবা সিঙ্গেল প্যাকেজও নিতে পারেন একটি রাইড করার জন্য। আমি কিছুক্ষণ পার্ক ঘোরার পর স্নো ওয়ার্ল্ডে গেলাম। স্নো ওয়ার্ল্ডে ঢোকার পর -10 ডিগ্রি সেলসিয়াস, প্রচণ্ড ঠান্ডা। 15 মিনিটে বেশি থাকতে পারলাম না। তারপর অল্প সময় কাটানোর পর আমরা বেরিয়ে পড়লাম পার্কের থেকে। এই জায়গাটা হচ্ছে রেস্টুরেন্ট। এখানটায় বিভিন্ন ধরনের খাওয়ার সামগ্রী পাওয়া যায়। এখানটায় বাইরেও বসা যায়, ভিতরেও বসার জায়গা আছে। আর বিভিন্ন ধরনের জিনিসপত্রও আছে আর কি। তো আপনারা গেলে দেখতে পারবেন, সেটা আমি বলে বোঝাতে পারবো না আর কি। সময় কাটানোর জন্য ও বাচ্চাদের খেলাধুলা করার জন্য সুন্দর বিনোদনের জায়গা। অনেক কিছু দেখার আছে, অনেক কিছু জানার আছে। তো আপনারা গেলে দেখতে পাবেন সমস্ত কিছু প্যাকেজ সিস্টেম, সিঙ্গেলও আছে, আপনারা দেখে সেটা করতে পারবেন। ভিডিওর ফুটেজগুলো সব 9:16 রেশিওতে সব ফুটেজগুলো নেওয়া হয়েছে। একটু দেখার তারতম্য হতে পারে, দয়া করে সবাই একটু অ্যাডজাস্ট করে দেখে নেবেন। অনুরোধ রইল সকলকে। এই ভিডিওতে সব কিছু অল্প অল্প করে দেখানোর আমি চেষ্টা করেছি। বেশি বড় ভিডিও করলে কেউ দেখতে যাবে না, তাই অল্প শর্ট ধরনের ভিডিও আমি করে দেখাচ্ছি আপনাদেরকে। আমি যেদিন গিয়েছিলাম সেদিন প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ্দুর। গরমে একদম বস্ত্রের নাজেহাল অবস্থা হয়ে গেছিলো, তাই বেশি কিছু বলতে ইচ্ছা করছিল না কথা। তার জন্য চুপচাপ রয়ে গেছিলাম আমি। খুব গরম লাগতো, শরীর অস্থির করতেছিল এত গরমে। তার জন্য কিছু ভিডিওতে বলতে পারিনি, পরে যে আপনাদেরকে ভয়েস ওভার দিয়ে বলছি আর কি। এই টয় ট্রেনটা হচ্ছে পার্কের ভিতর দিয়ে ঘুরে আর কি। এটা এখানটায় রাখা আছে, তাই একটু ভিডিও করে নিলাম, দেখাচ্ছি আপনাদেরকে। ছোট বড় সবাই টয় ট্রেনে উঠতে পারে। But if I lay down and I play dead and I stay dead, maybe you'll get sick of being the monster out of my head. বাচ্চাদের খেলার জন্য স্কুটি, তারপরে 4 চাকা গাড়ির মতো জিনিসগুলো আছে পার্কের ভিতরে, আপনারা গেলে দেখতে পারবেন আর কি। খুব সুন্দর জায়গা, সময় পেলে ঘুরে যাবেন। সাথেই খাওয়ার রেস্টুরেন্টটা আছে। এই যে দড়ি দিয়ে বাঁধা 2 সাইডে ইউর মতো দেখা যাচ্ছে, এটাকে বলে বানজি জাম্পিং। আমি উঠিনি, দেখাচ্ছি আপনাদেরকে, দেখে নেন একটু। তো সেদিন ছিল রোববার। সকাল সকাল উঠে মা প্যারাডাইস ওয়ার্ল্ডের যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে সেখানে পৌঁছে গেলাম সকাল 10:30টার সময়। পার্কের এন্ট্রি ফিস 60 টাকা পার হেড। আর হচ্ছে আপনি যা যা রাইড করবেন সেগুলো প্যাকেজও নিতে পারেন, কিংবা সেগুলো আলাদাও নিতে পারেন। সেগুলা আমি কোনো কিছু উঠিনি, খালি পার্কটাকে ঘুরেছি আর স্নো ওয়ার্ল্ড ভেতরে গেছিলাম, সেটাকে আপনারা দেখতে পারবেন একটু পরে ভিডিওটির মাধ্যমে। এইটা একটা ওয়াচ টাওয়ারের মতো, এটার থেকে আপনি উঠে সমস্ত পার্কটাকে দেখতে পাবেন। এটা এখনও তৈরি হয়নি, বানানোর অবস্থা চলছে, শ্রমিকগুলো কাজ করছে, এখনও সম্পূর্ণ হয়নি। যখন হবে তখন আপনারা দেখতে পারবেন। আমি জাস্ট ক্যামেরা করে দেখালাম, আমাকে উঠতেও দেয়নি, এখন তৈরি হয়নি না, তার জন্য উঠতে পারলাম না আর কি।
ভিডিওটি দেখার পর আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। অনুরোধ রইল সকলকে।